নমস্কার প্রিয় আত্মা। আজকের এই রিডিংটি তাদের জন্য যারা বিশ্বাস করেন মানুষের প্রতিটি ভালো কাজ একদিন না একদিন মহাবিশ্বের কাছে পৌঁছায়। যদি এই বার্তাটি আপনার সাথে মিলে যায় তাহলে এটিকে গ্রহণ করুন, আর যদি না মেলে তাহলে শ্রদ্ধার সঙ্গে ছেড়ে দিন। আজ মহাবিশ্ব একটি গভীর বার্তা দিচ্ছে। আপনি হয়তো কোনো এক সময় কোনো মানুষকে সাহায্য করেছিলেন, হয়তো সামান্য কিছু অর্থ, একটি ভালো পরামর্শ, একটি খাবার, একটি সান্ত্বনার কথা, অথবা শুধু কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছিলেন। তখন হয়তো আপনি ভেবেছিলেন এটি খুব সাধারণ একটি কাজ, কিন্তু মহাবিশ্ব বলছে সেই কাজ সাধারণ ছিল না। রূপক অর্থে আপনি যাকে সাহায্য করেছিলেন তিনি যেন একজন স্বর্গীয় দূতের মতো ছিলেন, যিনি আপনার হৃদয়ের দয়া, নিঃস্বার্থতা ও মানবিকতা পরীক্ষা করতে এসেছিলেন। আপনি কোনো প্রতিদানের আশা না করেই সাহায্য করেছিলেন। সেই মুহূর্তেই আপনার কর্মফল বদলাতে শুরু করেছে। অনেক দিন ধরে আপনি হয়তো অনুভব করেছেন জীবনে বারবার বাধা আসছে, ভালো কাজ করেও প্রাপ্য সম্মান পাচ্ছিস না, মানুষ ভুল বুঝছে, বিশ্বাস ভেঙেছে, পরিশ্রমের মূল্য দেয়নি। কিন্তু মহাবিশ্ব বলছে আপনার প্রতিটি চোখের জল, প্রতিটি নীরব কষ্ট এবং প্রতিটি নিঃস্বার্থ কাজ নথিভুক্ত হয়েছে। এখন এমন একটি সময় আসছে যখন আপনার জীবনের আটকে থাকা পথগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। যে সুযোগ এতদিন আপনার কাছ থেকে দূরে ছিল সেটি আপনার দিকে এগিয়ে আসবে। কর্মজীবনে নতুন দরজা খুলতে পারে, আর্থিক অবস্থায় উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আপনার পরিশ্রমের মূল্য মানুষ স্বীকার করতে শুরু করবে। ভালোবাসার ক্ষেত্রে এই বার্তাটি আরও গভীর। যদি আপনি একাকী হন তাহলে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার হৃদয়ের মূল্য বুঝবেন। আর যদি সম্পর্কে থাকেন তাহলে ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হয়ে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। যারা আপনাকে অবহেলা করেছিল তাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে পারে। মহাবিশ্ব আরও বলছে আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনার ভালো দেখে অস্বস্তি বোধ করে। তাই নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না, নীরবে কাজ করুন, কারণ আপনার সাফল্যই একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। আগামী দিনগুলোতে আপনি 111, 444, 777 বা 888 মতো কিছু সংখ্যা বারবার দেখতে পারেন। অনেকেই এগুলোকে পরিবর্তন, আশীর্বাদ বা নতুন সূচনার প্রতীক হিসাবে দেখেন। এগুলো দেখলে নিজের লক্ষ্য ও ইতিবাচক কাজের প্রতি মনোযোগী থাকুন। সবচেয়ে গুরুত্ব বার্তা হলো আপনার দয়া কখনো বৃথা যায়নি। আজ হয়তো আপনি ফল দেখছেন না, কিন্তু মহাবিশ্ব বলছে যে বীজ আপনি ভালোবাসা দিয়ে বপন করেছিলেন সেটি এখন ফল দিতে শুরু করবে। তাই নিজের মানবিকতা কখনো হারাবেন না, কারণ সত্যিকারের আশীর্বাদ আসে সেই হৃদয়ে যেখানে করুণা, সততা এবং ভালোবাসা থাকে। প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো অনেক দিন ধরেই আপনি ভাবছেন আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবন এত পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে? কেন আমার ভালো কাজের মূল্য কেউ দেয় না? কেন যাদের জন্য নিজের সবটুকু দিয়েছি তারাই একদিন আমাকে একা করে দিয়েছে? আজ মহাবিশ্ব যেন আপনার কানে খুব শান্তভাবে বলছে তোমার কোনো ভালো কাজ হারিয়ে যায়নি। প্রতিটি নিঃস্বার্থ কাজের একটি অদৃশ্য প্রতিধ্বনি আছে। এই রিডিংয়ে এমন একটি শক্তিশালী প্রতীক উঠে আসছে যা বলছে আপনি অতীতে এমন একজন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যাকে অন্য সবাই এড়িয়ে গিয়েছিল। হয়তো তিনি ক্ষুধার্ত ছিলেন, হয়তো ভেঙে পড়েছিলেন, হয়তো শুধু একজন শ্রোতার প্রয়োজন ছিল। আপনি তার মধ্যে লাভ লোকসান দেখেননি, দেখেছিলেন একজন মানুষকে। রূপক অর্থে সেই মানুষটি যেন একজন স্বর্গীয় দূতের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি এসেছিলেন আপনার হৃদয়ের আলো, আপনার করুণা এবং আপনার চরিত্রকে প্রকাশ করার জন্য। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, যদিও তখন আপনি তা বুঝতে পারেননি। তারপর থেকেই আপনার জীবনে যেন একের পর এক কঠিন অধ্যায় শুরু হয়েছে। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের কষ্ট, কখনো সম্মানের অভাব। আপনি হয়তো ভেবেছেন এত ভালো হওয়ার ফল কি এটাই?
কিন্তু মহাবিশ্ব বলছে যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় তাকে সবচেয়ে বেশি ঝড়ও সহ্য করতে হয়। আপনার জীবনের এই অপেক্ষার সময়টি আসলে আপনাকে আরও শক্তিশালী, আরও পরিণত এবং বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছে। এখন আপনার চারিপাশের শক্তি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তার মধ্যে একটি দরজা হঠাৎ খুলে যেতে পারে। কোনো পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, নতুন কাজের সুযোগ আসতে পারে, অথবা এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের কারণ হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি আসতে পারে। কেউ আপনার দক্ষতা লক্ষ্য করতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন গ্রাহক বা নতুন সুযোগ পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আশার আলো দেখা যাচ্ছে। তবে এই পরিবর্তন ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং সঠিক সিদ্ধান্তের সঙ্গে এগোলে সবচেয়ে বেশি ফল দিতে পারে। ভালোবাসার ক্ষেত্রে মহাবিশ্ব বলছে নিজের মূল্য ভুলে যাবেন না। কেউ যদি সত্যি আপনার জীবনের জন্য নির্ধারিত হয় তবে সম্মান, বিশ্বাস ও আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবেন। আর যদি কেউ শুধু আপনার সরলতার সুযোগ নিয়ে থাকে তবে সেই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই আপনার শক্তি। আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেখা যাচ্ছে। আপনার সাফল্য সবার ভালো নাও লাগতে পারে, তাই নিজের সব পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না। কিছু স্বপ্ন নীরবতায় বড় হয়। আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠুক। আগামী কিছুদিন আপনি হয়তো এমন কিছু ছোট ছোট ঘটনা লক্ষ্য করবেন যা আপনাকে নতুন আশা দেবে। হয়তো একটি অপ্রত্যাশিত ফোন কল, একটি শুভ সংবাদ, পুরনো কোনো সমস্যার সমাধানের ইঙ্গিত, অথবা এমন কারোর সঙ্গে যোগাযোগ যিনি আপনার পথকে সহজ করে দিতে পারেন। এগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করুন, তবে বাস্তব সিদ্ধান্ত সবসময় ভেবে নিন। মহাবিশ্ব আজ আপনাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চায়, দয়া কখনো দুর্বলতা নয়, দয়া হলো আত্মার শক্তি। আপনি যেদিন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেছিলেন সেদিন হয়তো আপনি একজন মানুষের জীবন বদলেছিলেন, আর সেই মুহূর্তেই আপনার নিজের ভাগ্যের বীজও রোপিত হয়েছিল। তাই অতীতের কষ্টকে অভিশাপ ভাববেন না। সেই কষ্টই হয়তো আপনাকে আজকের আশীর্বাদের জন্য প্রস্তুত করছে। আজ নিজের হৃদয়কে বলুন, আমি ভালো কাজ করে যাব, প্রতিদানের জন্য নয়, নিজের সত্যের জন্য। কারণ মহাবিশ্ব সময় মতো প্রতিটি আলোর মূল্য দেয়। মনে রাখবেন, যে হাত অন্যকে উঠতে সাহায্য করে মহাবিশ্ব একদিন সেই হাতই সবচেয়ে শক্তভাবে ধরে। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ যেন আপনার হৃদয়ের একটি পুরনো অধ্যায় খুলে দিচ্ছে। অনেক বছর আগে অথবা হয়তো কয়েক মাস আগে আপনি এমন একজন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যখন তার পাশে আর কেউ ছিল না। তিনি হয়তো অর্থের অভাবে ছিলেন, হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, হয়তো শুধু একজন মানুষের সহানুভূতি চাইছিলেন। আপনি বিনিময়ে কিছু চাননি, আপনি শুধু মানবিকতার জায়গা থেকে সাহায্য করেছিলেন। আজকের এই রিডিং সেই ঘটনার প্রতীকে স্মরণ করিয়ে দিচ্ছে। এখানে স্বর্গীয় দূত বলতে বোঝানো হচ্ছে এমন একজন উপস্থিতি যা আপনার হৃদয়ের করুণা, সততা ও নিঃস্বার্থতাকে প্রকাশ করে। আপনি তখন বুঝতে পারেননি, কিন্তু সেই মুহূর্তে আপনার চরিত্রের একটি বড় পরীক্ষা হয়েছিল। মহাবিশ্ব বলছে আপনি এমন একজন মানুষ যিনি অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। বাইরে থেকে আপনি দৃঢ়, কিন্তু ভেতরে অনেক না বলা ব্যথা জমে আছে। অনেক রাতে আপনি একা বসে ভাবছেন, আমি কি সত্যিই ভুল করেছি? এত ভালোবাসা, এত সাহায্যের পরও কেন আমি প্রাপ্য সম্মান পাই না? এই প্রশ্নগুলোর উত্তর সবসময় সঙ্গে সঙ্গে আসে না, তবে অনেকেই বিশ্বাস করেন সৎ কাজের প্রভাব সময় নিয়ে প্রকাশ পায়। সেই বিশ্বাসের জায়গা থেকেই এই রিডিং বলছে আপনার প্রচেষ্টা অর্থহীন ছিল না। এখন আপনার জীবনের শক্তিতে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। হয়তো একটি সুযোগ আসবে যা প্রথমে ছোট মনে হবে, কিন্তু ভবিষ্যতে বড় দরজা খুলে দিতে পারে। তাই নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন কাজ বা নতুন শেখার সুযোগকে অবহেলা করবেন না। কর্মজীবনের ক্ষেত্রে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার দক্ষতা নজরে পড়বে। যদি ব্যবসা করেন তাহলে পুরনো গ্রাহক বা নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। যদি এখনও সঠিক পথ খুঁজে না পান তাহলে এই সময়টিকে নিজের দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করা আপনার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে পারে। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে পরিকল্পনা করে এগোলে স্থিতিশীলতা আসতে পারে। হঠাৎ বড় লাভের আশা না করে ধীরে ধীরে গড়ে ওঠা উন্নতিই দীর্ঘস্থায়ী হয়।
ভালোবাসার ক্ষেত্রে যদি আপনি এমন কারোর জন্য অপেক্ষা করে থাকেন যিনি বারবার আপনাকে অনিয়ষ্টতায় রেখেছেন, তাহলে নিজের মর্যাদাকে অগ্রাধিকার দিন। আর যদি সম্পর্কে থাকেন তাহলে খোলামেলা কথা বলা, শ্রদ্ধা ও বিশ্বাস সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে। এই রিডিং আরও একটি বিষয় মনে করিয়ে দিচ্ছে, সবাই আপনার মঙ্গল কামনা করবে না। তাই নিজের পরিকল্পনা, স্বপ্ন ও পরিশ্রমকে অকারণে সবার সামনে প্রকাশ করার প্রয়োজন নেই। নীরবে এগিয়ে যান, ফলাফলই আপনার হয়ে কথা বলুক। মহাবিশ্ব যেন আজ আপনাকে বলছে, আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আপনার হৃদয়ের দয়া। এই দয়াকে দুর্বলতা মনে করবেন না, তবে দয়ার সঙ্গে প্রজ্ঞাও জরুরি। সাহায্য করুন, কিন্তু নিজের সীমা ও সম্মান বজায় রেখেই। আজ একটি ছোট্ট প্রতিজ্ঞা করুন, আমি ভালো কাজ করব কিন্তু নিজেকেও সম্মান করব। আমি অন্যের উপকার করব কিন্তু নিজের আলো নিভতে দেব না। হয়তো আপনার জীবনের বড় পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু প্রতিটি ছোট ইতিবাচক পদক্ষেপ মিলেই বড় পরিবর্তনের পথ তৈরি করে। মনে রাখবেন, মানুষ হয়তো আপনার ভালো কাজ ভুলে যেতে পারে, কিন্তু সৎ কাজের প্রভাব মানুষের জীবনেও থাকে, আর আপনার নিজের চরিত্রেও তার আলো থেকে যায়। আজকের এই বার্তা যদি আপনার হৃদয়ে একটুকু আলো জ্বালিয়ে থাকে, তাহলে বিশ্বাস রাখুন, আপনার প্রতিটি সৎ কাজের মূল্য আছে, যদিও তার ফল সবসময় সঙ্গে সঙ্গে দেখা যায় না। আজ কমেন্টে লিখুন, আমার দয়া আমার শক্তি। এটি আপনার নিজের প্রতি একটি ইতিবাচক অঙ্গীকার হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মনে রাখবেন, যে হৃদয় নিঃস্বার্থভাবে ভালোবাসতে ও সাহায্য করতে জানে, সেই হৃদয়ের আলো একদিন অনেকের পথ আলোকিত করে। আবার দেখা হবে নতুন একটি ইউনিভার্স মেসেজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।